আদম আলাইহিস সালামের মানুষ হিসাবে মানুষের পিতা যিনি, মানব জাতির যিনি আদি পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবার ব্যবস্থা করলেন, অন্নের ব্যবস্থা হলো, বাসস্থানের ব্যবস্থা হলো। কি বলেন? এখন বস্ত্র দরকার। কি দরকার? পোশাক দরকার। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আদম এবং হাওয়াকে এমন পোশাক দিয়েছি, লিবাসান ইউআরি সাওয়াতিহিমা, এমন পোশাক দিয়েছি যে পোশাক তাদের লজ্জা স্থান ঢেকে ফেলেছে, যেটা দিয়ে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় নাই। বুঝতে পারছেন কথা? আভিজাত্যের পোশাক দিয়েছি। এই ভাই, আভিজাত্যের পোশাক কারে কয়? এখনকার আমার বোনেরা, ওরা তো পায়জামা ছিঁড়া শুরু করছে। কথা বোঝেন নাই? কি যে কপালের দুঃখ আমি জানি না। এই ভেদ রহস্য আজ পর্যন্ত খুলে আসলো না, কেন ওনারা পায়জামা ছিঁড়া শুরু করছে। 1 বিঘা পর্যন্ত ছিঁড়ে ফেলছে, 2 পায়ের 2 দিকে 1 বিঘা পর্যন্ত কি করছে, ছিঁড়ছে। এটা যদি উঠতেই থাকে তাহলে কোন পর্যন্ত উঠবে আল্লাহই জানে। কথা বুঝতে পারছে? হাজিরিন, পবিত্র কোরআন বলছে যে বাবা আদম এবং মা হাওয়াকে যে পোশাক দেওয়া হয়েছে, সেই পোশাকটি ছিল তাকওয়ার পোশাক, লেবাসুত তাকওয়া দেওয়া হয়েছে। যেই পোশাকে তাদের ওই ইজ্জতের অঙ্গগুলো ঢাকা পড়েছে। এটা এমন না যে এমন জিন্সের প্যান্ট হযরতে আদম পরেন নাই যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ব্রাশ ফায়ার করতে হয়েছে। কথা বুঝতে পারছেন? হযরতে আদমকে আল্লাহ এমন টাইট ফিট পোশাক দেন নাই। আপনি কথা বুঝতে পারছেন? লেবাসে তাকওয়া। আমি আপনাদের হাসার খোরাক দেই নাই, অনুভূতির খোরাক দিয়েছি আমি আপনাদেরকে। আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমি একজন মুসলমান, আমার আচার আচরণ, আমার উঠা বসা, আমার প্রতিটি বিষয়ে আমার মানবতা ফুটে উঠবে, পশুত্ব ফুটে উঠবে না। কি বলেন ঠিক না? আমি যে সেরা মানুষ, সৃষ্টির সেরা মাখলুক, সেই বিষয়টি তো আমার মাধ্যমে ফুটে উঠা উচিত এবং সেটি প্রকাশ পাওয়া কি উচিত, কিন্তু তা তো নয়। কথা বুঝতে পারছেন? আজ আমি তাদের মতো নই। আজ আমি কেমন জেনে আলাদা হয়েছি। আমার বোনেরা এখন ওড়না পরে না, ওরা এখন মাফলার পরে, মাফলার ওরা মাফলার পরে। না জানি কোন সময় হাবলুম মিন মাসাদ হইয়া যায়। কতক্ষণ না হাবলুম মিন মাসাদ হইয়া যায়। হাবলুম মিন মাসাদ মানে ওই যে আবুল আহাবের স্ত্রী নবীর পথে কাটা দিত, শেষ পর্যন্ত গলায় রশি লাগিয়া পাহাড়ের মধ্যে মরছে। কথা বুঝতে পারছেন? এই হাবলুম মিন মাসাদিটা নয়, বরং আমার নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাবনা ফালা ইউযাইন। আল্লাহ বলছেন এমন এক পোশাক, এমন এক মোটা চাদর গায়ের উপরে দিবে যে যাতে করে তার কোনো অঙ্গ প্রকাশিত না হয়। কথা বুঝেন নাই? এখন তো আমাদের মেয়েরা রূপসী। কথা বলেন না? এরা কি রূপসী? রূপসী কাকে বলে জানেন? রূপস এর ফেমিনিন জেন্ডারে হচ্ছে, মাসকুলিন জেন্ডার হচ্ছে রূপস, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কি রূপসী। রূপস কে? রূপস আমার নবীও ছিলেন রূপস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুকের যুদ্ধের দিকে রওনা করেছেন, তবুকের যুদ্ধের দিকে রওনা করতে গিয়ে সাহাবীরা নবীজির সঙ্গী। এক পর্যায়ে এসে আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা তোমরা আমার মাথার উপরে রুমাল দিয়ে ঢেকে দাও, আমার মাথার উপর রুমাল দিয়ে ঢেকে দাও, আর তোমরা আমার হাত ধরে ধরে তাড়াতাড়ি পার করে দাও। রু শব্দের অর্থ হচ্ছে চেহারা, মুখ, আর পোষ মানে ঢাকা। পোষ মানে কি? এর থেকে বাংলা ভাষায় হচ্ছে পোশাক। পোশাক মানে এমন একটা আবরণ যেটা দিয়ে গা ঢাকা যায়। কথা বুঝতে পারছেন? পোষ, ওই পোষ থেকে পোশাক আসছে। কথা বুঝতে পারছেন? এর থেকে তরবারি, পোষ মানে তরবারির খাপ, যেই তরবারিটা খাপের মধ্যে লুকায় রাখা যায়। আপনারা কি বুঝতে পারছেন? রূপোষ, রুমাল। রু মানে মুখ আর মাল মানে মুসা। রুমাল মানে যেই
কাপড়ের টুকরাটা দিয়ে মানুষ কি মুছে? মুখ মুছে, তারে কয় কি? রুমাল। গামছা মানে যা দিয়ে গা মুছা হয় ওইটার নাম গামছা। তাহবান মানে লুঙ্গি। তাহবান মানে কি? তাহা মানে নিচে, বান মানে বান্ধে, যেটা নাভির নিচে বান্ধে ওইটারে কয় তাহবান। এটা পার্সি শব্দ, আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকটার কিন্তু নামটা আসছে তার একটি বিষয়ের উপর। তো রুমাল শব্দের অর্থ হচ্ছে মুখ যা দিয়ে মুছা হয়, আর রূপোষ মানে যা দিয়ে মুখ ঢাকা হয়। বুঝতে পারছেন কি? আমার নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা আমার মুখটা ঢেকে দাও আর হাত দুখানা ধরে তাড়াতাড়ি পার করাও। সাহাবায়ে কেরাম নবীর মুখমণ্ডল ঢেকে দিয়ে দিলেন, নবীজির হাত দুখানা ধরে তাড়াতাড়ি সেই স্থানটি পার করে দিলেন। সাহাবায়ে কেরাম কৌতূহল বশত নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে জানতে চাই আপনি কেন মুখ ঢেকে, আপনি কেন আমাদেরকে বললেন দুখানা হাত ধরে ধরে তাড়াতাড়ি পার করে দাও? আমরা আপনাকে পার করে দিলাম অথচ আপনার মুখমণ্ডল ঢাকা। আল্লাহর হাবিব বলেন, যে স্থানটিতে আমি তোমাদেরকে আমার মুখমণ্ডল ঢাকতে বলেছিলাম সেই স্থানটির সামনে যখন আমি আসি, এখানে কাউমে আদ এবং কাউমে সামুদ, আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, ওর গোটা চিত্রটা আমার চোখের সামনে আসছে। এত বিভৎস, আল্লাহ এত কঠিন শাস্তি, যে শাস্তি দিয়ে তাদেরকে এখানে মারা হয়েছে, ওই চিত্রটা পুরো আমার চোখের মধ্যে এসে গেছে। এই জন্য বলছি তাড়াতাড়ি আমার মুখ ঢাকো আর হাত ধরে পার করে দাও। বুঝতে পারছো? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি ছিলেন রূপোস। নিজের ঘর থেকে মসজিদ পর্যন্ত গেলে তিনি মুখমণ্ডল ঢেকে ফেলতেন। কখনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন নাই, মাঝখানে রাস্তা ছিল। কথা বুঝতে পারছেন? আরেকজন আল্লাহর ওলি এই বাংলার জমিনে তিনি শুয়ে আছেন, ওই রাজশাহীর বোয়ালিয়ার পাশে, পদ্মার পাশে যিনি শুয়ে আছেন, হযরতে শাহ মাকদুম রূপোস রহমতুল্লাহি আলাইহি। নাম কি? শাহ মাকদুম রূপোস। শাহ মাকদুম রূপোস তিনি ওইরকম নিজের মুখ ঢেকে চলতেন। কথা বুঝতে পারছেন? তার রূপোস মানে কি? যে মুখ ঢাকে। আর রূপসী মানে যে পুরা শাড়ির আসল সামনে একটা পুরা ঢেলে দেয়, এটা নাম রূপসী। এখন রূপসী উল্টা, একেবারে এই পাশে উঠাই দেয়। কথা বুঝেন? এই রূপসী মানে যে যত টাইট ফিট দেখাইতে পারে। কথা বুঝতে পারছেন? রূপসী তো রূপসের ফেমিনিন জেন্ডার, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। যেমন মস্তান, আগের যুগের মস্তান মানে যে আল্লাহ ওয়ালা, আল্লাহর পাগল, আর এখন মস্তান মানে যে পিস্তল। কথা বুঝেন? তাই যে চশম একটা কালা দিয়া, তারপর ওই যে মোটরসাইকেলে চলে। খোদার কসম, মোটরসাইকেলে যারা চলেন তাদেরকে আমি কথা বলছি না, আমি বলছি তাকেই। কথা বুঝতে পারছেন? যে যুবক বেপরোয়া হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? যে যুবক তার সমাজ থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, যার মধ্যে কোনো সামাজিক জ্ঞান এখন আর নাই, মনুষ্যত্ব মানবতা হারিয়ে ফেলেছে, সেই যুবকের কথাই বলছি। সেই বিচ্ছিন্ন নৈতিক অবক্ষয়ে জর্জরিত সেই যুবকটির কথা বলছি। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, পৃথিবীর মানুষের জন্য কি কি প্রয়োজন আজ তোমরা খুঁজে খুঁজে বের করছো। আর কোরআন তোমরা পড়লে দেখবে কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ তাআলা বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে তোমাদের জন্য কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। আল্লাহ তাআলা হযরত আদম মা হাওয়াকে বলে দিলেন, খাও পবিত্র খাবার, এটা দিয়ে তোমাদের স্বাস্থ্য সুস্থ হবে, চিকিৎসার প্রয়োজন হবে না। হযরত আদম হাওয়া, আদম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ব্যর্থভাবে বলে দিয়ে দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, জগতের সকল বিষয়ের শিক্ষা দিয়েছি আমি কাকে? আদমকে। তাহলে শিক্ষা আছে কিনা? জোরে বলেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, মানে স্বাস্থ্য শিক্ষা কোরআন শরীফে আছে কিনা? একটু হাত উৎস করে বলেন, আছে কিনা? বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের এই বিষয়গুলো পড়ে আজকে বিজ্ঞানীরা মুসলমান হচ্ছে। আজ আমরা পড়ে আছি, আজ আমাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই। আসল যে কথাটির উপরে ভিত্তি করে গত কিছুদিন আগে 13 জন বিজ্ঞানী কলেমা পড়ল। কি বলেন? ফিঙ্গারপ্রিন্ট
এবং ডিএনএ। বলেন না, ফিঙ্গারপ্রিন্ট এবং কি ডিএনএ। ইমাম আবু হানিফার আপেলটা আজকে খাও। কাটার লোক লাগবে তো, কাটার লোক লাগবে তো, কাটার লোক নাই। ছুরি আছে, আপেল আছে, কাটার লোক নাই, ওটা থাক। হ্যাঁ, আপনার এলাকার মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পিপাসা